মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েছেন পথচারী ও যাত্রীরা। বৃহস্পতিবার সকালে নগরীর জিইসি মোড়, প্রবর্তকপুর, পাঁচলাইশ, চকবাজার, বাকলিয়া ও চাঁদগাঁও, কাপাসগোলা, শুল্কবহর, আগ্রাবাদ, হালিশহর সহ বেশ কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এছাড়া ভারী বৃষ্টিতে পাহাড় ধসের সতর্কবার্তা থাকলেও পাহাড় ছেড়ে আশ্রয় কেন্দ্রে যায়নি কেউই। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান চট্টগ্রাম আবহাওয়া অফিস। ফলে চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবা সহ মোহাম্মদ মাহমুদুল হোসেন রাকিব নামে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে নগরীর পাহাড়তলী থানায় একে খান এলাকায় জেদ্দা পরিবহনে একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। নগর গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম টু ঢাকা মহাসড়কে জেদ্দা পরিবহন বাসের যাত্রী মোহাম্মদ মাহমুদুল হোসেন রাকিবকে তল্লাশি করা হয়। এ সময় 18,000 পিস ইয়াবা উদ্ধার সহ তাকে আটক করা হয়। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জামাত শিবিরকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি, অপতৎপরতা চালালে জঙ্গি সংগঠন হিসাবে মোকাবেলা করা হবে বললেন প্রধানমন্ত্রী। বিএনপি জামায়াত সারা দেশ থেকে সন্ত্রাসী এনে ধ্বংসলীলা চালিয়েছে অভিযোগ কাদেরের। সহিংসতা ও হত্যাকাণ্ডের তদন্ত হচ্ছে, সত্য বেরিয়ে আসবে। আজ থেকে শুরু হলো স্বল্প দূরত্বের ট্রেন চলাচল। প্রথম দিনে যাত্রী কম থাকলেও সাধারণ জনমনে সন্তোষ। এবং বিলুপ্ত ছিটমহলবাসীর বাংলাদেশি নাগরিকত্বের 10 বছরে পদার্পণ আজ। পিছিয়ে থাকা জনপদে লেগেছে উন্নয়নের ছোঁয়া।